রায়গঞ্জে ট্রাক্টরের নিচে পড়ে মৃত্যু গৃহবধূর। ম্যাজিস্ট্রেট পর্যায়ের ময়নাতদন্তকে ঘিরে হয়রানির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বিকেল 3:30 নাগাদ মৃতার পরিবার এই অভিযোগ তোলে। মৃতার নাম রানিজা খাতুন, বয়স 19 থেকে 20 বছর। শ্বশুরবাড়ি ইটাহারের ভদ্রঠায় এবং বাপের বাড়ি রায়গঞ্জের বাজিতপুরে। পরিবারের দাবি, বুধবার দুপুরে বাপের বাড়ি আসার সময় বাজিতপুর এলাকায় ট্রাক্টরের নিচে পড়ে গুরুতর জখম হন তিনি। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে। অভিযোগ, শুক্রবার বিকালে ম্যাজিস্ট্রেট আসার পর দেরিতে ময়নাতদন্ত শুরু হওয়ায় পরিবারকে ভোগান্তির মুখে পড়তে হয়। এদিন এই বিষয়ে মৃতার আত্মীয় মেহবুব আলম বলেন, দাদা আপনার নাম? মেহবুব আলম। এই যে মর্গে এসেছেন, কে মারা গেছে? কাকিমা হবে। কি নাম আপনার কাকিমা? রানিজা খাতুন। বয়স কত হবে? বয়স 19-20 হবে। আর বাড়ি কোথায় ওনার? বাড়ি স্বামীর বাড়ি ভদ্রটা, বাবার বাড়ি যাচ্ছিল নিমন্ত্রণ দিতে বাজিতপুর। আচ্ছা, মানে যে মারা গেছে তার বাড়ি কোথায়? বলছে যে মারা গেছে ওর স্বামীর বাড়ি ভদ্রটা, আচ্ছা, বাবার বাড়ি যাচ্ছিল নিমন্ত্রণ দিতে বাজিতপুরে। এই অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? বাজিতপুরে। কখন ঘটেছে অ্যাক্সিডেন্টটা? 2:30টার দিক। কবে সেটা? পরশুদিন। আচ্ছা, কিভাবে ঘটলো অ্যাক্সিডেন্টটা? এরা যাচ্ছিল, একটা ট্রাক্টর পিছন দিক দিয়ে আসছিল, আচ্ছা, মানে সামনে কোনো কারণে ব্রেক ট্রেক করেছে, পড়ে গেছে, ট্রাক্টর উপরে চড়ে গেছে। কতজন ছিল বাইকে? মনে হয় বাইকে ছিল 2টা ছেলে, এরা স্বামী স্ত্রী আর দেওর। তো তাদের অবস্থা কেমন রয়েছে? মানে এই তো ডেট হয়ে গেছে, বাকি ওরা বর্তমানে এখন ভালো আছে, হালকা পাতলা ইঞ্জুরি হয়েছে। আপনারা বিষয়টা জানতে পারলেন কখন আপনারা? আমরা জানতে পারলাম ওই আধা ঘন্টা বাদে। তারপর কি করলেন জানার পর? তারপর তো শুনলাম যে ওরা বলে হাসপাতাল নিয়ে এসছে, আমরা হাসপাতালে আসলাম। রায়গঞ্জ হাসপাতাল? হ্যাঁ, এখানে ডাক্তার বলে দিয়েছে মারা গেছে। তো পরশুদিনকার ঘটনা, আজকে পোস্টমর্টম হওয়ার কি কারণ? দুদিন ধরে আমরা আছি এখানেই করে পোস্টমর্টম হয়েছে, কিন্তু ম্যাজিস্ট্রেট নাই। কালকে আসবে বলে বলে সারাদিন থাকলাম, নাই, আজকে এখন আসলো। ম্যাজিস্ট্রেটের কারণে দেরি হলো। হ্যাঁ, এখন পোস্টমর্টম হচ্ছে। হ্যাঁ, পুলিশে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ জানাইছি। আপনার নাম? আনাউল হক। যে মারা গেছে কে বলে আপনার? আমার বোন কি নাম ওনার? রানিজা খাতুন। বয়স কত? বয়স 19। বাড়ি কোথায় ওনার? বাংলা বাইকপুর। পোস্ট অফিস? বাড়িওর রায়গঞ্জ থানা বলছে। রায়গঞ্জ ইটার থানা। ইটাহার থানা। কি হয়েছিল ঘটনা? ঘটনা কিছু হয়নি, মানে ওর শূন্য ছিল ওর ছেলের, তো সবাইকে নিমন্ত্রণ দিতে পারছিল, তো আসার জন্য আমাদের বাড়ির আগে পৌঁছার আগে এই ঘটনা হয়েছে। কি হয়েছিল? মানে এটা অ্যাক্সিডেন্ট কেস, মানে একদিকে ট্রাক্টর যায়, একদিকে মোটর বাইক আছে, আর ওখানে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার ছেলেগুলো আচানক গেট থেকে বার হয়ে আসে, তখনই এই হাদসাটা হয়। উনি কিসে ছিলেন? উনি বাইকে ছিলেন, বাইক থেকে কি পড়ে গেছিলেন? বাইক থেকে পড়ে গিয়েছিল আর পিছন দিক দিয়ে ট্রাক্টর ছিল, আচ্ছা, তারপরে এসব হয়েছে। আর আমরা এটা আধা ঘন্টা পরে এটা খবরটা শুনতে পাই, আর হসপিটালে আনা রাস্তায় মারা গেছে। কে ছিল ওনার সাথে? ওনার স্বামী ছিল, ওনার দেওয়ার ছিল। স্বামীর নাম? তো স্বামীর নাম আছে কি নাম? বাইরুল। বাড়ি কোথায় ওনার? বদরটা। আর আপনাদের বাড়িটা কোথায়? বাইজপুর। মানে ঘটনাটা যেখানে ঘটেছিল সেটা বাজিতপুরে? সেটা বাইজপুরে, আর ওর বাড়ি হচ্ছে বদরটাই। একটাই ছিল? একটাই ছিল। দুটো ছেলে আছে, একটা ছেলে একটা মেয়ে ওনার। আচ্ছা। স্বামী কি করতেন? স্বামী বাড়িতে থাকে, বাড়িতে খেতে বাড়ির কাজ করি। ঘটনাটা কখন ঘটেছে? মোটামুটি 2:15 2টার দিকে দুপুরবেলায়। মারা যাওয়ার তো বেশি টাইম লাগে না, মানে আধা ঘন্টার ভিতরে সব কিছু হয়ে গেছে। রাস্তায় আনার হসপিটাল পৌঁছার আগেই হাতে এসে এখানে মারা পড়া যায়। আমাদেরকে তো টাইমই পাওয়া যায় না বাঁচার জন্য। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।